আর এখন রীতিমতো এখানে ফেসে গেছি, আলিপুরদুয়ার এসে দাঁড়ালাম। লাড্ডুর গাড়ির আবারও স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 10:30, আর এখন আমরা বেরোলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স ছিল 2 কিলোমিটার। সবার বাসের ভাড়াটা দিয়ে দিচ্ছে, তার কারণ হলো আমরা কেউ ক্যাশ আনিনি, ক্যাশলেস। বাসে করে আসলাম অনেকদিন পর, বাস সফর বেশ ভালোই লাগছে। গাড়িটা ইচ্ছা করে আনলাম না। এবার এখান থেকে আমরা আবার ছোট গাড়ি নেব মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু তার আগে রাস্তা পার করতে হবে। আর রাস্তা পার করতে গিয়ে সে দাঁড়িয়েই আছি, রাস্তা পার আর করতে পারছি না। এবার বসলাম কি মারুতিতে। ভাই ভাই অনেকদিন পর মারুতিতে তোমাদের কার কেমন ফিলিং ভাই? এইবারটা বুঝলাম কেন বড় গাড়ি ওঠে না মন্দিরে। রাস্তায় যেরকম পরিমাণে জিগজ্যাগ, ঠিক সেরকমই স্টিপ রাস্তা। মন্দিরের সামনে একটা দোকানে জুতো রেখে ওখান থেকেই মায়ের ডালা নিয়ে নিলাম। এক একটা ডালার দাম পড়লো 150 টাকা করে। তোমরা চাইলে আরো কম দামের বা আরো বেশি দামের ডালা নিতে পারো, কিন্তু এই 150 টাকার ডালাটা ঠিকঠাক মনে হয়েছিল আমাদের সবারই, সেই কারণে আমরা সবাই 150 টাকার করে এই ডালাটা নিয়েছিলাম। আর আমাদের সামনে দিয়ে লাল পোশাকে যিনি হেঁটে যাচ্ছে তিনি হলেন আমাদের পান্ডা। পুজো দিয়ে বেরোলাম। গর্ভগৃহে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে কোনো ভিডিও ফটোগ্রাফি কিছু করতে পারিনি। লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করলাম এখান থেকেই। আজ যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার হোটেল থেকে টাইম নিয়ে তারপর যাব। আর হ্যাঁ, মন্দিরের এইটুকু জায়গায় ট্যাক্সি ড্রাইভারদের বহু ফ্রড হয়, সো ফ্রড হইতে সাবধান। আমরা আসার সময় আর বাসে আসিনি, একবারে মন্দিরের সামনে থেকে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আমাদের হোটেলের জন্য। খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে কখন যে দু চোখ এক হয়ে গেছিল বুঝতে পারিনি। যাই হোক, উঠে দেখি সন্ধে 6টা বাজে। তা আমরা বেরিয়ে পড়লাম আবারও গৌহাটিটা একটু ঘুরে দেখার জন্য। এখন বাজে ভাই রাত 10টা, আর এখন রীতিমতো এখানে ফেসে গেছি। হোটেলে যাব। হোটেল এখান থেকে 4.5 কিলোমিটার দূরে, কিন্তু হোটেলে যাওয়ার কোনো বাস, অটো, ট্যাক্সি, বাস তো নেই, অটো আছে আর ট্যাক্সি আছে। 4.5 কিলোমিটার যাওয়ার জন্য 500 থেকে 600 টাকা বলছে। আমরা দিনের বেলা যেটা 200 টাকায় কমপ্লিট করেছি, সেটা এখন বলছে 500 থেকে 600 টাকা। সো ওই মিলে ডিসাইড করা হলো যে হাঁটতে থাকা যাক, যা হবে হবে, দেখা যাবে। অবশেষে অনেক কষ্ট করে একটা ম্যাজিক গাড়ি পেয়েছি। 300 টাকা বললো, 300 টাকাতেই তাহলে যাওয়া যাক। এখানে 4.5 কিলোমিটার পার হেড 50 টাকা করে পড়ছে, কি আর করা যাবে। রাত্রিবেলা যে যার মতো পাচ্ছে লুটছে। এর মাঝখানে আমাদের একজন ফ্রডের শিকারও হয়ে গেছে বলতে বলতে, কি আর করা যাবে। The next day. Hey guys, welcome back to my channel. This is my world. আর আজকে আমি শুরু করছি রাস্তা থেকেই। তার কারণটা হচ্ছে আমরা অলরেডি টু লেট হয়ে গেছি। আমরা শুরু করলাম আমাদের হোটেল থেকে রাইডটা 6টার সময়, যেটা শুরু করার কথা ছিল 3টের সময়। যাই হোক, 3 ঘন্টা অলরেডি লেট। এখনো আমরা আসাম ছাড়তে পারিনি, মানে আসাম বলতে আসামের প্রপার যে সিটিটা, সেই সিটিটা ছাড়তে পারিনি। আর আমি একটা জিনিস দেখলাম আসামে, সেটা হলো এরা রর উচ্চারণটা ব দিয়ে করে। এরা রর উচ্চারণটা এক্সাক্ট র করে না। মানে ধরো রঙ্গিয়া, রঙ্গিয়াকে এরা বলবে বঙ্গিয়া। তারপরে ধরো রিসা, রিসাকে এরা বলবে বিশা, লাইক দিস। মানে কোনো এদের একটা ওয়ার্ডে রর উচ্চারণ নেই। ইংলিশে লেখার সময় এরা আর দিয়ে লিখবে, কিন্তু রর উচ্চারণ পাওয়া যাবে না। যেমন ওই দেখুন শিলিগুড়ি ইংলিশে, আর ওখানে লেখা শিলিগুড়ি। এরা রর উচ্চারণটা ব দিয়ে করে।
আর একটা ছ বা এরকম সামথিং কিছু একটা আছে, ছ দিয়ে, শুধু চর চর পরে যে ছটা হয় সেই ছ দিয়ে। ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো, বলতে 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 আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু টোটো গুলো স্যাক স্যাক করে এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, উইদাউট এনি ইন্ডিকেটর, পিছনে দেখে না, কিচ্ছু না। আর আসামে ভাই শুধু টোটো না, সব বাইক বলো, ছোট হাতি বলো, চার চাকা বলো, যাই বলো না কেন, সব এদের মানে চিল ভাবে এরা যে গাড়িটা ঘোরায়, পিছনে দেখবে না, ইন্ডিকেটর, জাস্ট রিল্যাক্স, ফাট করে গাড়িটা ঘুরিয়ে দিল। ক্যামেরা আমার হতে না হতে দেখিয়ে দিলাম। এই অবস্থা আসামের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু টোটো গুলো চাক চাক করে ঘোরায়। আর অরুণাচলের একটা প্রবলেম হলো, সেটা হলো যে অরুণাচলের, ভাই সত্যি কথা বলতে ওরা ভাই খুব লেন মেনটেন করে চলে অরুণাচলের রাস্তায়। কিন্তু অরুণাচলে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটা হলো যে চার চাকা গুলো, সেগুলো একদম ঠিক মোড়ের মাথায় গাড়িটা দাঁড় করায়, একদম মোড়ের মাথায়, মানে একটা যদি ব্লাইন্ড কার্ভ হয়, ঠিক ওই ব্লাইন্ড কার্ভের ওখানেই দাঁড় করাবে। এই রাস্তা থেকে এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে না। ম্যাক্সিমাম জায়গায় আমি এই প্রবলেমটা দেখলাম অরুণাচলের ম্যাক্সিমাম জায়গায়। আর আমাদের গাড়ি চালানো হয়ে গেছে 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আমরা অলরেডি গাড়ি চালাচ্ছি, কিন্তু কিলোমিটার বেশি কভার করতে পারছি না। তার কারণ হচ্ছে এই প্রবলেম যেটা বললাম সেটাই। আমরা বঙ্গাইগাঁও থেকে আর মাত্র 39 কিলোমিটার আগে আছি। সো আলিপুরদুয়ার থেকে আসার সময় বঙ্গাইগাঁও পার করে 10 কিলোমিটার এদিকে এগিয়ে এসে যে হোটেলে দাঁড়িয়েছিলাম, ইচ্ছা আছে সেই হোটেলেই দাঁড়ানোর। সেই হোটেলটা এখান থেকে আর মাত্র 29 কিলোমিটার আছে। এরকম রাস্তা পেলে চলে যাবো, এরকম রাস্তা পেলে খুব তাড়াতাড়ি চলে যাবো, সেই নিয়ে নো ডাউট। কিন্তু অভি বললো যে এই রাস্তায় নাকি আবার, কোথায় এই রাস্তায় বাম্পার ভাই। আমরা তো এই রাস্তা ধরে এসছিলাম, ওই লেনটা নতুন লেন আর এইটা পুরনো লেন। আসার সময় তো মন খুলে গাড়ি চালিয়েছিলাম, দেখা যাক। বাম বেশিক্ষণ শানু রিল্যাক্সে বসে আছে, শানুর কোনো চাপই নেই। সবাই মনে হয় মনের আনন্দে গাড়ি চালাচ্ছে। ওই হোটেলে তো আর দাঁড়ানো হলো না, তো পার করে চলে এসেছিলাম অনেকটা। অভি আগে ছিল ওই হোটেলের ঠিক 1-2 কিলোমিটার আগে থেকে, অভি আমাকে ডচ করে বেরিয়েছে, তারপরে আর অভি দাঁড়ায়নি, টান টান চলে এসছে। তো এখন এসে দাঁড়ালাম বঙ্গাইগাঁওতে। এখানে কিছু খেয়ে দে, চা চা সবাই চা, এখানে কিছু খেয়ে দে, একবারে বেরোবো, দেখা যাক কতক্ষণ কি লাগে ভাই বুঝতে পারছি না। এক্সস্টেড হবো একটু পর থেকে, বুঝতে পারছি ভালো করেই।
যত এক্সস্টেড হওয়ার আগে যতক্ষণ টানতে পারি ততক্ষণ টেনে নি। আমরা কিন্তু অলমোস্ট আসাম আর বেঙ্গল বর্ডারে চলে এসেছি। বুঝতে পারছি গাড়ির চাপ দেখে বোঝা যাচ্ছে যে সামনেই আসাম আর বেঙ্গল বর্ডার। আসাম ছেড়ে দিলাম মনে তো হচ্ছে তাই। লেটস সি। এই গাড়িটা ভুটানের গাড়ি, ইসুজুটা। অনেক কটা ভুটানের গাড়ি দেখলাম, একটা ইসুজু আছে, একটা ক্রেটা আছে, একটা কিয়ার সেলটস বা এরকম কিছু একটা আছে। এরা ইন্ডিয়া ট্রাভেলে এসছে। যাই হোক, উফ বাবা গো, এখনো আসামেই আছি। সামনে মেবি আর একটা চেকপোস্ট পড়বে, আর একটা চেকপোস্ট পড়বে, তারপরে ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি WB23। তারপরে ওয়েস্ট বেঙ্গল ঢুকবো আমরা। আমরা আছি এখন NH27 এর উপর। এখনো আসামেই আছি আমরা। আরে ডিলক ভাই, এত কেন জ্বালাচ্ছিস? তোকে বাঁধবো, তোকে বাঁধবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বাঁধবো। আরে ইয়ার ডিলক, প্লিজ স্টপ ইট। আই থিঙ্ক এবার আসামটা পার করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। ওখানে লেখা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো ফাইনালি আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়লাম। আমরা ফাইনালি এখন আলিপুরদুয়ার এসে দাঁড়ালাম। আমি, শুভ আর জয়, অভি, শানু আর লাড্ডুর ওরা পিছনে আছে অনেক। মানে একটা দোকানের শেডে এসে দাঁড়ালাম। এই শেডের তলায় আমার গাড়ি রাখা, জয়ের গাড়ি ওখানে রাখা। এই অবস্থা। এবার একটু এক্সস্টেড লাগছে, করে দেবো আশা করছি। আজকে বাড়ি চলে যেতে পারবো। 20-25 মিনিট ওই দোকানের শেডের তলায় রেস্ট নেওয়ার পরে বেরোলাম আমরা ফাইনালি। এইবার এই গেজি রোড, ওয়ান ওয়ে, সো সেই কারণে চাপে একটু থাকতে হবে আমাদের। আর আমরা যেখানে 284 কিলোমিটার কমপ্লিট করেছিলাম 5 ঘন্টায়, সেখানে দেখাচ্ছে তারপরে এখান থেকে দেখাচ্ছে 92 কিলোমিটার আমাদের কমপ্লিট করতে লাগবে 3 ঘন্টা। তাহলে আশা করি তোমরা বুঝেই গেছো যে রাস্তার অবস্থা কিরম হতে চলেছে। মানে রাস্তা ভালো,
কিরকম পরিমাণে গেজি আর জাম আমরা পেতে চলেছি সেটা আশা করি তোমরা বুঝেই গেছো। এই ভয়টাই পেয়েছিলাম আলিপুরদুয়ার বাজারে এই অবস্থা হতে পারে, আর ঠিক সেইটাই হচ্ছে এখন। কিছু বলার নেই বা কিছু করার নেই আমাদের। সোজা গেলে চলে যাবে শিলিগুড়ি, কিন্তু আমরা শিলিগুড়ির দিকে যাব না, আমরা জলপাইগুড়ির দিকে নিয়ে নিলাম। জলপাইগুড়ি এখান থেকে আছে আর মাত্র 55 কিলোমিটার। তো ঠিক করলাম যে একবারে জলপাইগুড়ি গিয়েই দাঁড়াবো। এক্সস্টেড লাগছে, সকাল থেকে খেয়েছি বলতে ওইখানে ওই দুটো পুরি খেয়েছিলাম, এই যা, আর একটু চা। সেই বঙ্গাইগাঁওতে পুরি খেয়েছিলাম। এক্সস্টেডটা একটু বেশি লাগছে। একটা কথা সেটা হলো যে ছোট রাস্তায়, ন্যারো রাস্তায় যদি কোনো বড় গাড়ির পিছনে তুমি পড়েছো তাহলে তোমার কাম তামাম হয়ে যাবে। আর এই গরমে তুমি যদি এক্সস্টেড থাকো আর সেই সময় যদি কোনো বড় গাড়ির পিছনে ন্যারো রোডে তুমি পড়ো তাহলে তুমি শেষ। কেন জানি না এখন মনে হচ্ছে টাওয়াংয়ে ছিলাম, ভালোই ছিলাম। টাওয়াং, বুমডিলা, জাং, মান্ডালা টপ, সেলা পাস, এই জায়গাগুলোতেই ফিরে যাই। এত গরমের থেকে ওইখানে শান্তি অনেক। হ্যাঁ, হয়তো অনেকের শীত পছন্দ নয়, কি আর বলবো, কিন্তু শীতটা আমার বেশ দিব্যি লাগে, গরমটা সহ্যই করতে পারি না। আমরা আছি আর মাত্র 4 কিলোমিটার আগে জলপাইগুড়ি থেকে। এইরকম রাস্তা পেলে আর 4-5 মিনিটের মধ্যে জলপাইগুড়ি চলে যাব। জলপাইগুড়ি কি বাদিকে নাকি? মেবি তাই তো মনে হচ্ছে, জলপাইগুড়ি বাদিকে মনে হচ্ছে, তাই। ओ भैया, जलपाईगुड़ी कितना टाइम लगेगा? कितना टाइम लगेगा? 2 मिनट। जलपाईगुड़ी का कौन जगह में? আর 2 মিনিট লাগবে বললো জলপাইগুড়ি, ওই ওরকমই ঠিকই আছেন। বললাম তো 2-3 মিনিট মতো লাগবে, 3-4 মিনিট মতো বলেছি। যাই হোক, চলো বাবা। এখন বাজে 5টা আর আমরা ফুলবাড়ি থেকে বাদিকে টার্ন নিয়ে তালখোলার রাস্তা নিয়েছি। আর একটা দুঃসংবাদ হলো যে লাড্ডুর গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো জানি না কি করে লাড্ডুর গাড়ি স্টার্ট নিচ্ছে না। লাড্ডু নাকি আমাদেরকে পার করে আরো 10 কিলোমিটার এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু লাড্ডু আমাদেরকে কখন ওভারটেক করেছে আমরা সেটা নিজেরাই জানি না। হ্যালো, এই তুই আমাদের ওভারটেক করেছিস সেটা বলবি না? তা আমরা ওই ফুলবাড়ির ওই মোড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তা সেটা বলবি না যে তুই শুভদের সাথে আছিস?
তাই এখন বললি আমরা কখন থেকে দাঁড়িয়ে, তার বলবি তো আমরা শুভদের সাথে আছি, তাহলে আমরা এগিয়ে আছি। আমরা তখন থেকে বসে আছি তোর জন্য। যাচ্ছি 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 রাখ। লাড্ডুর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। লাড্ডু কোন শর্টকাট নিয়েছে, 20 কিলোমিটার শর্ট, তো সেখান দিয়ে চলে গেছে। আমরা ওর দেখাও পাইনি। আমরা ফুলবাড়ির ওই মোড়ে ওর জন্য বসেই ছিলাম। আমি, অভি আর শানু, জয় আর শুভ বেরিয়ে গেছে। তা এখন ফোন করে বলছে যে আমি জয় আর শুভর সাথে আছি, আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরে ভাই, তাহলে আমরা বসেই ছিলাম ওর জন্য এতক্ষণ। যাই হোক, যাওয়া যাক। এখন আমরা আছি ফুলবাড়িতে। লাড্ডুর গাড়ি স্টার্ট হচ্ছিল না বলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই। স্টার্ট হয়েছে অনেক কষ্ট করে, এখন বেরোবো। কি ডায়লগ ভাই? হ্যাঁ, তোর 20 তো স্টার্ট হচ্ছিল না লাস্ট দিনে। তোর কথা হচ্ছে এই দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে ডাল খোলা, এখান থেকে ডাল খোলা আর 1.5 ঘন্টা মতো লাগবে। দেখা যাক। লাড্ডুর গাড়ির আবারও স্টার্ট বন্ধ হয়ে গেছে। ফুলবাড়ির ওখান থেকে বেরিয়ে 20-25 কিলোমিটার আসার পরে আবারও স্টার্ট বন্ধ। আমি, জয় আর শুভ ওদের থেকে 10 কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে আছে একটা পেট্রোল পাম্পে। লাড্ডুর কাছে অভি আর শানু আছে। বারবার ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে ওর, ওই কারণে হচ্ছে। ফোন করেছিলাম, দেখা যাক কত দূর কি হয়। এখন বাজে 8:11 আর এখনো আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আমার গাড়ির পিছনে একটা নাট খুলে গেছিল, এই নাটটা খুলে গেছিল, এই নাটটা লাগালাম আবার। এখন এখানেই দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম হলো সোনাপুর। 8:11 বাজে, এখান থেকে এখনো ডালখোলা দেখাচ্ছে অলমোস্ট 2 ঘন্টা, 93 কিলোমিটার। আশা করি তাড়াতাড়ি চলে যেতে পারবো। দেখা যাক ওদের কাজ কখন হবে। মোবিল ড্রেন করছে, মোবিল ড্রেনটা করুক, তারপর দেখা যাক ভগবানের নামে। এখন বাজে রাত 8:30 আর এখনো আমরা সেম প্রবলেমের মধ্যেই আছি। আমরা এখন ওদের কাছে রিটার্ন করছি। এতক্ষণ ওদের থেকে 10 কিলোমিটার দূরেই দাঁড়িয়েছিলাম, শেষমেশ না পেরে এখন ওদের কাছে যাচ্ছি। জানি না কি হবে। যেই দোকানে দিয়েছিল সে বলল মোবিল ড্রেন করলে হয়তো হতে পারে, কিন্তু মোবিল ড্রেনও করা হলো, তারপরেও স্টার্ট নিল না। সো জানি না কতদূর কি হবে, আদৌ গাড়ি স্টার্ট নেবে কি নেবে না কিচ্ছু বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। গড়ছে বাড়ি অবধি পৌঁছে দাও, তাহলেই হবে। পরিস্থিতির চাপে ভিডিওটাও শেষ করতে পারিনি। সেদিন রাতে আমরা ওখানেই থেকে গেছিলাম একটা হোটেল নিয়ে। সে হোটেল খুঁজতেও সে অনেক গল্প হয়েছিল, 12:30 বেজে গেছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।